গোশত বন্টন এবং চামড়ার হুকুম। চামড়ার বিষয়টা আমরা ভালোভাবেই জানি। চামড়ার এটা গোশতের মতোই, আপনি নিজে মালিক, চাইলে আপনি নিজে উপকৃত হতে পারেন, জায়নামাজ বানাতে পারেন। কিন্তু এটা আপনি যদি দিয়ে দিতে চান তাহলে সবচেয়ে উত্তম হলো বিক্রিতে না যাওয়া। আপনি বিক্রিতে যাবেন না, আপনি আপনার ইবাদতের জিনিসটা সরাসরি জিনিসটা দিয়ে দিবেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু যদি কেউ বিক্রি করে ফেলে তখন এটা অবশ্যই গরিবদেরকে সদকা করে দিতে হবে এই টাকা। আর সেক্ষেত্রে আপনারা জানেন, যত দিনদার ভালো মানুষ যাদেরকে দিবেন, যে এই টাকা দিয়ে অনেক ভালো কাজ করবে, সেই ব্যক্তিকে দেওয়ার দ্বারা আপনার বেশি সওয়াব হবে। এজন্য আপনার এই চামড়ার বিষয়টাকে খেয়াল রেখে বাংলাদেশে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, যেগুলো মানুষের দ্বীনের খোরাক যোগাচ্ছে, মানুষের দ্বীনি মাসআলার প্রয়োজন মেটাচ্ছে যুগ যুগ ধরে, তারা নিজেদের জীবনকে লাঞ্ছিত, অপদস্থ এবং নিম্ন জীবন যাপন করেও তারা সমাজের বৃহত্তম অংশে দ্বীনি খোরাক মেটানোর জন্য কিতাব কাতাব নিয়ে পড়ে আছে, দিনকে দিন পড়ে আছে, খেয়ে না খেয়ে তারা এই যে বিশাল একটা জনগোষ্ঠী, তারা এই জাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করছে, তাদেরকে সবসময় আপনারা হেল্প করে থাকেন এবং সেটাকে আরো ত্বরান্বিত করতে হবে। এভাবেই এই জাতিকে জ্ঞান ভিত্তিক কাজে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। গোশত বন্টনের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার আমাদের জানা দরকার। গোশত বন্টন নিয়ে মৌলিকভাবে ইসলামের নির্দেশনা কি? গোশত কুরবানি যখন কেউ করে ফেলল, এই পূর্ণ গোশতটা মালিক কুরবানি দাতা। শরীয়ত তাকে সবটুকু খাওয়ার অধিকারও দিয়েছে, তবে তাকে উৎসাহিত করেছে যে তুমি একা খেও না, তোমার আত্মীয়কে দাও, গরিবদেরকে দাও, প্রতিবেশীকে দাও। কিন্তু তোমার যদি প্রয়োজন থাকে, তুমি যদি খেতে চাও, একলা খেলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ বুঝাই যাচ্ছে এখানে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার স্যাপার। কুরবানির গোশত কাকে দিবে, কতটুক দিবে, নিজে কতটুক রাখবে, এটা সামাজিক অথবা শরঈ কোনো মারপেচে ফেলা হয় নাই। এটা সম্পূর্ণ ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হয়েছে। ব্যক্তি যা করতে চায় তাই করতে পারবে। এখন সামাজিক বন্টনের সমস্যাগুলো কি? সামাজিক বিভিন্ন বন্টনের সিস্টেম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কোন জায়গায় এই সিস্টেম আছে যে সবাই ভাগ করার সময় ওইখানেই আলাদা ভাগ করে ফেলে, ভাগ করে ওই অংশটা আলাদা করে ফেলে, আলাদা করে ওইটা একসাথে করে এলাকার মানুষকে দিয়ে দেয়। এলাকার মানুষকে দেওয়ার ক্ষেত্রে দুই পলিসি, এক এক জায়গায় এক এক পলিসি আছে। কোন জায়গায় এলাকার মানুষকে দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়, পরবর্তীতে সবাই পায়, অর্থাৎ যিনি এখানে দান করলেন একটু পরে আবার তিনি খাইলেন, এটা করে। আবার অনেক জায়গায় পলিসি আছে যে না, এলাকার শুধু যারা কোরবানি দেয় নাই তাদের লিস্টিটা করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো দ্বিতীয় যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা সবাই এমনি ভালোভাবে জানি, কিন্তু শরীয়তের ব্যাপার স্যাপার হলো ইসলাম যেটাকে যেভাবে রাখছে, ভালোর নাম করেও এর চেয়ে বাইরে যাওয়া যাবে না। কারণ ইসলাম এটা খুব বুঝে শুনে দিয়েছে। এটার মধ্যে যেহেতু আবশ্যকীয় করে নাই, এর মধ্যেই কোনো হিকমত, রহস্য নিহিত আছে, সেটা হয়তো আমি জানি না। তো এই যে আমাদের সামাজিক বন্টন, এটার মধ্যে কি কি ক্ষতি? এক নম্বর, শরীয়ত তো দিয়েছিল, অনেক সময় দেখা যায় কুরবানি দাতার ফ্যামিলি বিশাল বড়, কুরবানি দাতার নিজেরই যে কোনো কারণে অনেক গোশতের প্রয়োজন, কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে সেখানে দিয়ে দিতে হচ্ছে, লোক লজ্জায় অথবা নানান কারণে ওখানে রেখে আসতে হচ্ছে। এই যে একটা সমস্যা। কিন্তু দেখা যায় অনেক সময় এই লোকের গোশতের অনেক প্রয়োজন, তারা হয়তো কয়েকদিন খায় শেষ, কিন্তু যারা কুরবানি দেয় নাই এরা আরো চলছে। এই যে ক্ষতিটা, আমরা বাধ্যতামূলকভাবে তার কাছ থেকে এতটা গোশত নিয়ে নিলাম, এটা কিন্তু শরীয়ত অনুমোদন দেয় না। কারণ তাকে তো শরীয়ত অনুমোদন দিছে তোমার প্রয়োজন অংশ তুমি রাখতে পারো, অতএব তার বড় ফ্যামিলি বা যে কোনো প্রয়োজনে সে রেখে দিতে চায়। এই স্বাধীনতায় কিন্তু সমাজের এই সিস্টেমে আপনার হস্তক্ষেপ হয়ে গেল, যেটা শরীয়তে জায়েজ নেই। দ্বিতীয়ত হচ্ছে, আমি কাকে কতটুকু দিব। হতে পারে আমি কোনো গরিবকে ভালো দেখেছি, যে কোনো কারণে তাকে আমি বেশি দিব, আমার কোনো প্রতিবেশীকে আমি বেশি দিব, কাউকে কম দিব, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটাই শরীয়তে দিয়ে রাখছে, শরীয়তে এখানে চাপ আরোপ করে নাই, অতএব আমার চাপ আরোপ করার অধিকার নাই। কিন্তু এই সিস্টেমে কি হয়ে যাচ্ছে, আমি যাকে বেশি দিতে চাই তাকেও সেই সমানই দেওয়া হচ্ছে, যাকে কম দিতে চাই তাকেও বেশি দেওয়া হচ্ছে। এই যে সমস্যা হচ্ছে, এটা জায়েজ নাই। তৃতীয়ত হচ্ছে, এটার মাধ্যমে সমাজের কিছু মানুষের টাকা হারাম উপায়ে উপার্জিত থাকে, হারাম পন্থায় উপার্জিত থাকে। হারাম পন্থায় উপার্জিত টাকার যে কুরবানি, সেই কুরবানির গোশত খাওয়া তো জায়েজ নাই।
তো এলাকার বহু মানুষ জানে যে এর আয় ইনকাম হারাম, এরটা আমি খেতে চাই না, তো খাওয়ার কোনো পরিস্থিতিও হয় না। কিন্তু এই সামাজিক পদ্ধতিতে তাকে বাধ্য করা হয় খাইতে, কারণ এখানে জানা যায় না কোনটা ওই হারাম আয়ওয়ালার অংশ আর কোনটা হালাল আয়ওয়ালার অংশ। এভাবে প্রতিটি ঘরে হারাম গোশত পৌঁছে দেওয়া হয় সামাজিক এই পদ্ধতিতে।